রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ যখন তার বান্দাদের উপর কোন বিধান নাজিল করতে চান, তখন একটা সিস্টেম হচ্ছে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর যখন কোন বিধান নাজিল করেন, তখন পূর্ববর্তী বান্দাদের ইতিহাস টেনে নিয়ে আসেন। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও বান্দারা শুনে রাখো, তোমাদের পূর্বে পৃথিবীতে যত জাতি এসেছিল তাদের প্রত্যেকের উপর রোজাকে যিনি ফরজ করেছিলেন তিনি কে? এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ পূর্বের জাতিরা যেই কাজ করতে পেরেছে তোমরাও সেই কাজ করতে পারবা, তোমাদের জন্য কোনো কষ্ট হবে না। দেখবেন সারাদিন না খেয়ে উপবাস থাকলে আরো ভালো লাগে, আরো ভালো লাগে, শরীরের মধ্যে একটা ফিল কাজ করে। খাচ্ছেন, ঘুমাচ্ছেন, ডায়াবেটিস বাড়তেছে, ডাক্তারের কাছে টাকা দিচ্ছেন। এমনি স্বাভাবিকত দৈনিক গ্যাসের ঔষধ না খাইলে আপনি চলতে পারেন না, কিন্তু রমজান মাসে বাজা পোড়া খাওয়ার পরেও গ্যাসের ঔষধ খাওয়ার প্রয়োজন হয় না। এটাই হচ্ছে রহমত। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন? আল্লাহ পরেই বলে দিচ্ছেন কেন তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করলাম, কারণ হচ্ছে একটি। সবাই বলেন কারণ কয়টি? এই একটি কারণ যদি আমার ভিতরে চলে আসে, আপনার ভিতরে চলে আসে, তেতাববির সমস্ত মানুষের ভিতরে যদি চলে আসে এই একটি কারণ, তাহলে আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো কাটাকাটি থাকবে না, একে অপরের কথা শুনলে পছন্দ হবে না, জুয়া খেলবেন না, মদ খাবেন না। একটা বিষয় যদি আপনার ভিতর ঢুকে যায়, আপনি চাইলেও নামাজ ছেড়ে দিতে পারবেন না। এই একটা বিষয় যদি আপনার ভিতরে ঢুকে যায়, আপনি যদি আপনার হৃদয়ের আয়নায় ফিট করতে পারেন, চাইলেও আপনি অন্ধকার ঘরে বসে মোবাইলের ভিতর গুনাহ করতে পারবেন না। এই একটা বিষয় যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি চুরাই কারবারি করতে পারবেন না। এই একটা বিষয় যদি আপনার কাছে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের চেয়ে আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হওয়ার জন্য এই এক মাস আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? পরিপূর্ণ এক মাস তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি, কারণ হচ্ছে আমার ভয় যেন তোমাদের ভিতরে ঢুকে যায়।